হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তাদের সবাইকে হ্যালো হাই। এটা আমার ইউটিউব চ্যানেল। আমার নাম বিদিশা। আমি ডেলি ভ্লগ, মেকআপের ভ্লগ সবই টুকটাক বানাতে থাকি। আর ছিল নিউ ইয়ার। ওয়েট, সবাইকে তো নিউ ইয়ারে উইশটাই করা হয়নি। হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর 2025 যাতে তোমাদের সবার ভালো কাটুক এটাই চাই। আর নিউ ইয়ারে আমরা চেয়েছিলাম একটু ফাঁকা জায়গায় যেতে, খুব একটা ভিড়ভাড় প্লেসে যেতে আমরা দুজন চাইনি। তাই আমরা লাঞ্চের জন্য বেছে নিয়েছিলাম 18 কমিউনকে, কারণ এর আগে আমি আসিনি। তোমরা সবাই জানো 18 কমিউন খুব ফেমাস, কারণ 18 কমিউন বাই অবভিয়াসলি আমাদের সবার প্রিয় খেলোয়াড় বিরাট কোহলি। সিগনেচারটাও দেখতে পাচ্ছ, এটা ছিল অ্যাম্বিয়েন্সটা। আমি সেদিনকে খুবই একটু লাইট, খুব মানে ফান একটা মুডে ছিলাম, যে ডেটা খুব স্লোলি কামলি এনজয় করবো। তার জন্য ফাঁকা জায়গায় যেতে চেয়েছিলাম আর কি। আর দেখতেই পাচ্ছ আমরা বসে পড়েছি, আর ততক্ষণে যতটা পেরেছি অ্যাম্বিয়েন্সটা তোমাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি। অ্যাম্বিয়েন্সটা আমার খুবই ভালো লেগেছে, খুবই কোজি একটা অ্যাম্বিয়েন্স বলতে পারো। আর সবচেয়ে বড় কথা ছিল ওখানকার ফুড কোয়ালিটি খুব ভালো। আমি রিভিউজে সব জায়গায় দেখেছি, মানে সবাই কমেন্ট করে 18 কমিউনে তো অনেক পাস্তা যেটা ট্রাই করার জন্য 18 কমিউনে সব খাবার ভালো, তাই আমার ট্রাই করা। আর ফার্স্টে গিয়ে আমরা সিট পেয়ে ফার্স্টে ভেবেছিলাম কিছু কোরিয়ান কিছু ট্রাই করব। তো এটা ছিল প্যান ফ্রাইড, ওদের কোরিয়ান সিগনেচার চিকেন, যেটা পুরো চিজ দেওয়া ছিল। আর এই যেটা খেতে তো অসাধারণ ছিল, মানে ওর্থ ফর দ্য মানি। এত সুন্দর খেতে কোরিয়ান চিকেনটা, দেখতেই পাচ্ছ সুন্দরভাবে ওরা সার্ভ করছিল। আর টেস্টটা খুবই দারুণ, তোমরা ট্রাই করতে পারো। ফেমাস চিজ উইল ওয়ান, টমেটোস আছে, অলিভস আছে, এটা একটা মিক্সড হার্ব টাইপ কিছু আছে, অ্যান্ড জুকিনি ওয়ান অ্যান্ড সামথিং, অ্যান্ড দিজ আর দ্য ভ্যারাইটিস। অ্যান্ড নাও আই উইল গোয়িং টু মেক, ওকে, hope for the best. Where is my husband? Oh, he is here. এরপর আমার ইচ্ছা হলো আমার নিজের পাস্তা নিজের বানানোর, মানে আমার ইচ্ছা হয়নি, শেফই আমাদের অপশন দিল যে অবভিয়াসলি ইউ ক্যান মেক ইউর ওন পাস্তা। তাই আমি ভাবলাম চলো ট্রাই করা যাক, কেন নয়, কিছু এক্সপেরিমেন্ট করি। পাস্তা আমি বানাতে পারি, বাট অবভিয়াসলি একটা শেফের সামনে দাঁড়িয়ে উনি আমাকে মানে সব বলে দিচ্ছে, ঠিকভাবে আমি করতে পারবো কিনা এটা একটু চাপ ছিল। বাট মানে উনি যেভাবে গাইড করছিলেন সেটা খুবই ভালো ছিল, স্মুথলি আমি বানাতে পেরেছি।
a shame I can't change. Maybe one day you come crawling back to me instead. We keep spinning in this game, no one's winning. If we just take a little more time, I could breathe and relieve the anxiety, just knowing you'll always be mine. Maybe I believe in the language of love. It's written in the heavens and the stars up above. It takes a little patience, but if you give enough, it'll work out right. It just takes a little time. Some might say there's a way to be open and honest with the voice in your head. It's okay, I can't blame you for hoping it all works out the right way instead. But it's no secret, I know that we can keep it beside this picture of you and I. But I could breathe and relieve the anxiety, just knowing you'll always be mine. Maybe I believe in the language of love. It's written in the heavens and the stars up above. It takes a little patience, but if you give enough, it'll work out right. Maybe there is something you and I can do. Just try to close your eyes, make believe that it's true. I know that it's waiting there for just me and you in the air tonight. There's a magic we cannot see. It's there whispering to you and to me. All I know is that we have to believe in us. Maybe I believe in the language of love. It's written in the heavens and the stars up above. It takes a little patience, but if you give enough, it'll work out right. Maybe there is something you and I can do. Just try to close your eyes, make believe that it's true. I know that it's waiting there for just me and you in the air tonight. It just takes a little time. দেখতেই পাচ্ছ আমার পাস্তা ফাইনালি রেডি। আমি গার্নিশিং করছি। ও মাই গড! মানে নিজের ফুড নিজে, মানে এরকম একটা শেফের সামনে দাঁড়িয়ে উনি দিচ্ছে আমায়, আমি গার্নিশ করছি। এটা একটা মানে আলাদাই এক্সপেরিয়েন্স বলতে পারো। আমি তো খুব মজা পেয়েছি এটা করে। আর আমি জানি না এটা অল টাইম ওরা পেনে অপশন দেয় পাস্তা কিনা, বাট আমার বরের রিভিউটা আগে শোনো। প্লেট পুরো খালি, তো ভালোই বানিয়েছে। এখন আবার দেখলাম যে হেড শেফ যে আছে সে বোধহয় কল করেছিল বিরাট কোহলিকে, তো বিরাট কোহলি বলেছে ওকে হায়ার করে দিতে। এসে এরমভাবেই আবার পাস্তা খাবে ওর হাতে, দেখা যাক কি হয়। এটা পুরোপুরি ঢপের চপ। একদমই না, আমি এখনো খেয়ে যাচ্ছি। আমারও খেয়ে ভালো লাগছে আমার হাতের পাস্তা, ওয়াই নট, নিজে বানিয়েছি বলে কথা। হ্যাঁ, আর যে অপশনটা ছিল চিজ হুইলে যেটা করে সেটা আমি নিতে পারতাম, বাট ওটার ফ্লেভার্সটা না পুরো চিজি অ্যান্ড হয়, হোয়াইট সস থাকে, তো অনেকক্ষণ খাওয়ার পর মুখটা মেরে যায়। বাট পেনে ওয়ান ইজ বেটার, লিটারালি গুড। তবে যদি পেনে ওয়ান ট্রাই করো ভালো। তুমি কি একটা ডেজার্ট পার্সন? না একদমই না, ভালো আছে। ওটা এখানে অনেক কিছুই আছে, ক্যারেট কেক, রেড ভেলভেট কেক, কুকিজ, যেটা খেতে খুবই ভালো। এটা দেখেই বোঝা যায় আই এম আ ডেজার্ট পার্সন, বিকজ ওয়াই নট।
এরপর আমরা কাছাকাছি কোথাও যেতে চেয়েছিলাম, তো কাছাকাছি ছিল নন্দন, এর জন্য আমি আর দীপ নন্দনে চলে গেলাম। আর ওখানে অনেক সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছিল, মানে এরিয়াটা যেহেতু অনেক বড়, তো অনেক জায়গায় অনেক ছোট ছোট ফাংশন হচ্ছিল। আর সুন্দর সবাই গান গাইছিল, অনেক ভিড়ও ছিল, মেলাও বসেছিল, মানে খুবই ভালো লাগছিল। মেলা মানে যে স্টলগুলো হয়, পটচিত্রের স্টল, আরও অনেক ধরনের স্টল বসেছিল, মাটির পুতুল অ্যান্ড অল। তো খুব ভালোই লাগছিল। তো এভাবেই 1 জানুয়ারিটা কাটালাম। তোমরা 2025-এর দিনটা কেমন কাটালে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। টাটা, দেখা হবে পরের ভিডিওতে, বাই।